ওরা কিন্তু জেলাস, অনেকের জ্বালা মনে, সেই জ্বালা এদেশের মানুষের অগ্রগতি উন্নতিকে তার থামাতে চায়। আপনাদের সন্তান, আপনাদের আলোকিত সন্তান ডক্টর এ কে আব্দুল মোমেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বাকি কাজটুকু করবেন, এটা আমার অনুরোধ। আমরা আশা করছি আগামী 7 জুনের নির্বাচনে উনি অবশ্যই নির্বাচিত হবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। এবং নির্বাচিত হওয়ার পর এখন আছেন পররাষ্ট্রমন্ত্রী, আমরা বড় কিছু আশা করি, কেন উনি জিতবেন আগামী নির্বাচনে, এটা ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি। কিন্তু সবাইকে ভোট সেন্টারে নিয়ে আসতে হবে, কারণ বিদেশিরা দেশের মানুষ চেয়ে থাকবে সিলেট 1 আসন। সিলেট 1 আসনে যারা জিতে তারাই সরকার গঠন করে, এটা মিথ আছে না? এটা আধ্যাত্মিক নগরীর মানুষ না আমরা? তাহলে এখানে আমাদেরকে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি নাগরিককে, আমাদের মা বোনদেরকে সকাল 7টা 8টার ভিতরে সেন্টারে গিয়ে নিয়ে আসতে হবে। এজন্য আপনাদের আমাদের কাজ করতে হবে না? এখানে উপস্থিত আছেন এই সিলেটের আলোকিত পরিবারের আলোকিত সন্তান, এই সিলেট থেকে নির্বাচিত, সিলেট 1, সিলেট সদর এবং সিটি কর্পোরেশন নিয়ে যে নির্বাচনী এলাকা, আমাদের প্রাণের সিলেট, আধ্যাত্মিক নগরী সিলেট, আমাদের পর্যটন নগরী সিলেট, যে ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী সিলেটে যিনি বিগত সংসদ নির্বাচনে জাতির জনকের সুযোগ্য কন্যা, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যাকে আওয়ামী লীগের প্রার্থী করে এখানে পাঠিয়েছিলেন, আমাদের সেই সূর্য সন্তান, আলোকিত সন্তান, আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর এ কে আব্দুল মোমেন। উনি শুধু এমপি নন, ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনার এই বিশ্বস্ত সহকর্মীকে, এই বিশ্বস্ত নেতাকে উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হলো বিদেশ মন্ত্রী, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের কূটনৈতিক ভাবে বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসাবে বহির্বিশ্বে তুলে ধরা, বাংলাদেশের মান সম্মান ইজ্জতকে বাড়ানোর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। এই সিলেট, এই আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহির আলোকিত সন্তান ডক্টর এ কে আব্দুল মোমেনকে আমি এই সিলেটের সন্তান হিসেবে আমি গর্বিত। আমি এখানে আমার মা বোনরা, আমার মুরব্বিয়ার এখানে উপস্থিত আছেন, যুবক ছাত্র বন্ধুরা উপস্থিত আছেন, আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে বিগত 21 জুনে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, মেয়র হিসাবে বানিয়েছেন। আজকে আমি কাজ শুরু করেছি। আমার দুঃখ, আমার ভাই আখতার হোসেন খান এখানে 2 বার নির্বাচিত হয়েছে, বিগত নির্বাচনে একটি কারণে সে নির্বাচিত হতে পারেন নাই। সে বলেছে আমি আছি, অবশ্যই এই ওয়ার্ডের দায়িত্ব আমি নিয়েছি, এই ওয়ার্ডের, এবং এই সিলেট 1 আসনের যিনি সংগ্রামী বন্ধুগণ, আমার অভিভাবক মাননীয় মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আছেন, যার নেতৃত্বে এই সিলেটের উন্নয়ন হচ্ছে। শুধু সিলেট 1 আসন নয়, সিলেট সিটি কর্পোরেশন নয়, এই বিভাগের নেতা উনি এই সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন। সারা বাংলাদেশের মানুষ তাকে নিয়ে গর্ববোধ করে। আমরা সিলেটবাসী হিসাবে, আমরা সিলেটের সন্তান হিসাবে উনাকে নিয়ে গর্বিত। আমরা আশা করছি আগামী 7 জুনের নির্বাচনে উনি অবশ্যই নির্বাচিত হবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। এবং নির্বাচিত হওয়ার পর এখন আছেন পররাষ্ট্রমন্ত্রী, আমরা বড় কিছু আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী আরো বড় দিন দিলেন, তখন এই সিলেটের যে উন্নয়ন, রাস্তাঘাট, কালন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, বাগুড়া, গির্জা সহ প্রত্যেকটি এলাকার, আমাদের বর্ধিত এলাকা সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের উন্নয়নে উনি বিশেষ ভূমিকা রাখবেন। আপনারা আমাকে স্থানীয় সরকার নির্বাচনে মেয়র বানিয়েছেন, আমার জায়গা ছোট, এখানে কাউন্সিলররা, সম্মানিত কাউন্সিলর ভাই বোনেরা আছেন, এই ওয়ার্ডেও কাউন্সিলর আছেন, মহিলাও কাউন্সিলর আছেন, প্রত্যেকটি ওয়ার্ডে আছেন, তারাও আমার সহকর্মী হিসাবে কাজ করবেন। কিন্তু আমাদের দৌড় বেশি না। যদি ঢাকার থেকে বড় টাকা নিয়ে আসতে হয়, কাকে যেতে হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, ডক্টর এ কে আব্দুল মোমেনকে। উনি যদি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমার সিলেটের উন্নয়নের জন্য, আমার সিলেটের সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর টাকার প্রয়োজন, উনাকে মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে দিবেন না, আমাকে গেলে ফিরিয়ে দিতে পারে। তাহলে উনাকে আমরা পাঠাতে হবে না, উনাকে পাঠাতে হবে, এবং উনার মুখ যাতে উজ্জ্বল হয়, উনি যাতে মুখ শুনে না হয়, কেন উনি জিতবেন আগামী নির্বাচনে, এটা ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি। কিন্তু আমরা চাই যে 60%-এর নিচে যদি উনি জিতেন, ভোট বেশি পেতে হবে, সবাইকে ভোট সেন্টারে নিয়ে আসতে হবে। কারণ বিদেশিরা
দেশের মানুষ চেয়ে থাকবে সিলেটে 1 আসন। সিলেটে 1 আসনে যারা জিতে তারাই সরকার গঠন করে। এটা মিথ আছে না? এটা আধ্যাত্মিক নগরীর মানুষ না আমরা? তাহলে এখানে আমাদেরকে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি নাগরিককে, আমাদের মা বোনদেরকে সকাল 7টা 8টার ভিতরে সেন্টারে গিয়ে নিয়ে আসতে হবে। এজন্য আপনাদের আমাদের কাজ করতে হবে না? আমার মা বোনরা যারা আছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, সকালবেলা ঘুম থেকে বুটটি দিয়ে নৌকা মার্কায় আপনাদের সন্তান, আপনাদের আলোকিত সন্তান ডক্টর এ কে আব্দুল মোমিনকে নৌকা মার্কায় বুট দিয়ে আপনারা বাকি কাজটুকু করবেন। এটা আমার অনুরোধ। আমি হাত জোর করে আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসেবে আমি বলতে চাই। এবং যুবক ছাত্র বন্ধুরা আছেন, আপনারা সকাল থেকে সেন্টারে গিয়ে আপনারা নৌকার জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি এদেশের মানুষকে, এদেশের মানুষের অগ্রগতি উন্নতির জন্য যিনি দিনরাত পরিশ্রম করছেন, ওনার বিরুদ্ধে শত ষড়যন্ত্র পেরিয়ে, বাধা বিপত্তি পেরিয়ে আজকে বাংলাদেশকে উনি যে পর্যায়ে নিয়ে গেছেন, আজকে আর পিছিয়ে তাকাবার কোনো সুযোগ নেই বন্ধুরা। আজকে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ, আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমাদের ইকোনমিক গ্রোথ, আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের ভাবমূর্তি। এই কারণে অনেকে জেলাস, ওরা কিন্তু জেলাস, অনেকের জ্বালা মনে, সেই জ্বালা এদেশের মানুষের অগ্রগতি উন্নতিকে তার থামাতে চায়। যারা এদেশের উন্নতি চায় না, ফলাবিহীন জুড়িতে পরিণত হয়, শেখ হাসিনাকে চক্রাঙ্গানি দিয়ে কোনো লাভ নাই। উনি বঙ্গবন্ধুর কন্যা, উনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছে, একটি দেশ দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন। সেই দেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমরা আশা করি উনার নেতৃত্বে আওয়ামী লীগ 7 জানুয়ারির নির্বাচনে আবারও ক্ষমতা আসবে এবং বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।